প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষার বিষয়ে। তোমরা অনেকেই ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করছো এবং যোগাযোগ করে জানবার চেষ্টা করছো, প্রশ্ন করছো যে আমি পড়ানো শুরু করেছি কি না, কোচিং ক্লাস অনলাইনে করাচ্ছি না অফলাইনে করাচ্ছি। তোমরা নানা রকম বিষয়ে স্টাডি মেটেরিয়াল দিতে বলছো। এই সমস্ত নানা বিষয় নিয়েই আজকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই এপিসোড আমাকে করতে হচ্ছে। বস্তুত তোমরা এটা জানো যে এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে একটি মামলা হয়েছে। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট হয়তো বা পরীক্ষার অনুষ্ঠিত করা বা পরীক্ষার যে প্রক্রিয়া এই সম্পর্কে কোনো স্থগিতাদেশ না দিয়ে সংশোধনী বা ইত্যাদি এগুলো করতে পারেন, কিন্তু পরীক্ষাটা হয়তো অনুষ্ঠিত হবে। এবং সময়টা তোমরা জানো যে সময়টা তোমাদের হাতে খুবই কম, এবং এই কম সময়ের মধ্যে তোমাদের সিলেবাসটা অত্যন্ত বড় সিলেবাস, এবং কম্পিটিটিভ যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটাও অনেক। যে পরিমাণে আমাদের ভ্যাকেন্সি তার তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অনেক অনেক গুণ বেশি। স্বাভাবিকভাবেই এই অল্প সময়ের মধ্যে এই সুবিশাল সিলেবাস এইটা কভার করে এর প্রস্তুতি নেওয়া এটা খুবই একটা কঠিন কাজ। তবে একটা বিষয় সেটা আমি নিশ্চিত যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ধীরে ধীরে প্রস্তুতির মধ্যে ছিলে এবং তোমরা কিন্তু একদম যে প্রস্তুতিহীন অবস্থাতে এখন রয়েছো সেটা কিন্তু আমার মনে হয় না। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে এই প্রস্তুতিটাকে আস্তে আস্তে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া, আস্তে আস্তে যাতে এটা তোমাকে সাফল্যমণ্ডিত করতে পারে এই তোমার চেষ্টায়। অসুবিধার জায়গা সেটা হচ্ছে যে এই মুহূর্তে এখনো পর্যন্ত এই স্কুল সার্ভিস কমিশনের জন্য নির্ভরযোগ্য সেই রকমভাবে কোনো বই প্রকাশিত হয়নি। যে বই প্রকাশিত হয়েছে একটা দুটো বই, সেই বইগুলো পুরনো দিনের বই এবং সেগুলো বেশিরভাগই তোমার স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী নয়, এবং স্বাভাবিকভাবেই সেই বইগুলোতে তাড়াহুড়ো করে সেই সময়তে বের করার জন্য কিছু কিছু ভুল ভ্রান্তিও রয়ে গেছে, যেগুলো পরবর্তীকালে আর সংশোধন হয়নি। হয়তো খুব শীঘ্রই দু একটা বই বেরিয়ে যাবে, এটা ঠিক, কিন্তু আমি তোমাদের বলবো সেই বইগুলোও কিন্তু খুব দ্রুততার সঙ্গে বেরোবে এবং সেই বইগুলোতেও সেই আগের মতোই ভুলভ্রান্তি থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। কাজেই তোমরা প্রস্তুতি নেবে কিন্তু মূল যে টেক্সট বইগুলো যেগুলো তোমরা পড়ে এসেছো, যেমন আমি কয়েকটা বইয়ের নাম তোমাদের বলছি। যেমন ভারতীয় দর্শনে তোমরা অধ্যাপক দীপক কুমার বাগচির বই পড়েছো, দেবব্রত সেনের বই পড়েছো, প্রদ্যুৎ কুমার মণ্ডলের বই পড়েছো, বা পাশ্চাত্য দর্শনে তোমরা সমরেন্দ্র ভট্টাচার্যর বই, প্রমোদ বন্ধু সেনগুপ্তের বই, বা কল্যাণচন্দ্র গুপ্তের বই, মনোবিদ্যায় পরেশচন্দ্র ভট্টাচার্যের বই, এই ধরনের যে বইগুলো তোমরা পড়েছো, এই বইগুলোর বেসিক যে বইগুলো আছে সেগুলোর ওপরেই তোমাদের কিন্তু বলবো যে তোমরা কিন্তু সেগুলোকে সম্পূর্ণভাবে অবহেলা করো না। সেগুলো কিন্তু অন্তত দুবার করে সেইগুলো চেষ্টা করো রিডিং দিতে, এবং প্রথম রিডিং দেওয়ার সময়তে তোমরা সেই জায়গাগুলোকে মার্ক করে নাও যেগুলোর থেকে তোমাদের মনে হবে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। স্বাভাবিকভাবেই দ্বিতীয়বার যখন তুমি সেই বিষয়টা পড়বে তোমার কিন্তু ওই দাগ দেওয়া অংশগুলোর ওপরে তোমার মনোযোগকে নিবদ্ধ করতে হবে, মনোযোগ দিয়ে সেই বিষয়গুলোকে বারবার দ্বিতীয়বার দেখে নিতে হবে, এবং তারপর যত বেশি সংখ্যক পারবে এমসিকিউ টাইপের প্রশ্ন সলভ করবে। তার জন্য তোমাদের আমি বলবো উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত বইগুলো বেরিয়েছে সেই বইগুলোতে যে সমস্ত এমসিকিউ দেওয়া আছে সেই প্রশ্নগুলোও তোমরা করতে পারো, বা অনার্স ক্লাসের ক্ষেত্রে যে বই তাতে যদি কোনো এমসিকিউ পাও, বা নেটের যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলোতে এসএসসি সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সমাধান করতে পারো।
আর ক্লাসের বিষয়ে যে কথাটা বলবার সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যমে বিভিন্ন জন তারা বিভিন্ন বাহারি বিজ্ঞাপন দিয়ে তারা ক্লাস চালু করে দিয়েছে। সেখানে কোনো সংস্থা কখনো রয়েছে, তাদের সংস্থাগত উদ্যোগে রয়েছে, আবার কখনো কোনো ব্যক্তিগত উদ্যোগে। কিন্তু একটাই বিষয়, সেটা হচ্ছে যে ডোন্ট রিলাই আপন এনি পার্সন অর এনি ওয়ান ইনস্টিটিউট। সম্পূর্ণভাবে যদি তুমি তাদের ওপরে বা তার ওপরে একজনের ওপরে নিজের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা ছেড়ে দাও, তাহলে কিন্তু সেটা সঠিক পদক্ষেপ হবে না। নিজেকে কিন্তু সম্পূর্ণভাবে নিয়োগ করতে হবে, নিজেকে নিযুক্ত হতে হবে একদম, যে এইটা হচ্ছে আমার মন্ত্রের সাধন, না হলে শরীর পাতন। অর্থাৎ আমাকে যেমনভাবে হোক এইবারে এই পরীক্ষায় সফল হতেই হবে। বিভিন্ন প্রশ্ন তোমাদের মধ্যে ঘোরাফেরা করছে, বিভিন্ন জিজ্ঞাসা তোমাদের মধ্যে রয়েছে। তাই এই বিষয়ে শীঘ্রই আমরা আনফোল্ডিং ফিলোসফির পক্ষ থেকে যেটা স্থির করেছি, সেটা হচ্ছে আমরা কয়েকটি ফেসবুক লাইভ করব, এবং সেখানে এই ফেসবুক লাইভগুলোতে তোমাদের আগে আমরা ডেট জানিয়ে দেব, এবং এই ডেটে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যে জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসা সম্ভাব্য সমাধান করবার চেষ্টা করব। কিন্তু এমন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না যে প্রশ্নটা বিতর্কিত, যে প্রশ্নটা রাজনৈতিক, যার মধ্যে বক্তব্য রয়েছে বা তাৎপর্য রয়েছে, সেই রকম কোনো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো না। কাজেই আমাদের আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেটা ঘোষণা করা দরকার, সেটা হচ্ছে কলকাতার, তোমরা দর্শনের যারা ছাত্রছাত্রী তারা জানো যে প্রকাশনার জগতে দর্শনের বিশেষত একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে প্রোগ্রেসিভ পাবলিশার্স। এই প্রোগ্রেসিভ পাবলিশার্সের সাথে আমার এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক দীপক কুমার বাগচি দুজনের একটি বই প্রকাশিত হতে চলেছে। খুব দ্রুতই সেই বইটি প্রকাশ হবে, এবং এই জন্য আমি বিশেষভাবে ব্যস্ত রয়েছি, এবং সেই জন্য তোমাদের এখন আর আমি কোনো পড়ানোর ব্যাপারটা নিয়ে খুব বেশি অগ্রসর হতে পারছি না। সে কারণেই তোমাদের আর কটা দিন অপেক্ষা করতে হবে। যত দ্রুত আমরা এই বইটি বের করতে পারবো তোমাদের অবশ্যই সেটা কাজে লাগবে। যখনই এর প্রচ্ছদ ছাপা হবে, আমি প্রচ্ছদ ছাপা হলেই তোমাদেরকে জানিয়ে দেব, এবং সম্ভাব্য কোন সময়ে বের হতে পারে সেটাও তোমাদের টাইম টু টাইম আমরা ফেসবুকে আমাদের যে পেজ আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতে আমরা এই তথ্য বিস্তারিতভাবে জানাবো। তোমাদের কাছে আহ্বান থাকবে যে তোমরা তোমাদের যে কোনো প্রশ্নের জন্য এখনই যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা 9433286169 নাম্বারটি আবার বলছি, 9433286169 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমার পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমরা চেষ্টা করব তোমার সাধ্যমতো তোমার জিজ্ঞাসার উত্তর দিতে। তোমরা সকলে প্রস্তুতি নাও, প্রাণপণ প্রস্তুতি নাও, সাফল্য আমাদের পেতেই হবে। আজকের মতো তোমাদের সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে এসএসসির প্রস্তুতি সম্পর্কে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি।